ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। তার মানে বিশ্বনবী শাদী জামা আল্লাহু বাইনা নবুওয়া ওয়া শাহাদা। আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই, শহীদ হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ কবেন না? প্রচন্ড অসুস্থ, উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না। বিষ্ণুই বললেন আবু বকর তুমি যাও, আবু বকরও যায় না। বিষ্ণুই বললেন পানি আনো। বিষ্ণুনবী পানি দিয়ে অজু করলেন। অজু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন, আবার ধপাস করে বেহুশ হয়ে পড়েছেন। বিশ্বনবী উঠতে পারে না। আবার বললেন ঠান্ডা পানি আনো। পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্না লিল মাউতি লা সাকারাত। আয়রে মৃত্যুর কি যন্ত্রণা, আয়রে মৃত্যুর যে কি কষ্ট। ও মিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায়, আমাদের অবস্থা কি? আমাদের নসিবে কি আছে? আল্লাহ তুমি বাঁচাও করে না। আমি বিশ্বনবী কাঁদছেন, সাহাবারা একের পর এক দেখতে আসে, কান্নার রোল পড়ে গেল চারদিকে। বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটলি সাইয়্যিদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না। বিশ্বনবীকে ধরে ফাতিমা সাইয়্যিদাতুনা ফাতিমা বিলাপ করা শুরু করে দিলেন, চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কুরবা আবা, ওয়া কুরবা আবা, হায় হায় আমার বাবার কি কষ্ট, আমার বাবার কি কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন ফাতেমা তুমি কেঁদো না, আমার কষ্ট আজকের পরে আর থাকবে না, আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে। কি যেন কানে কানে বললেন, ফাতেমারও কেঁদে দিল। আবার কানে কানে কি যেন বললেন, ফাতেমা হেসে দিল। বিশ্বনবীর ইন্তেকালের অনেক পর মা আয়েশার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচব না রে ফাতেমা। আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম, আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা। অল্প কয়েক মাসের ব্যবধানে সাইয়্যিদাতুনা ফাতেমা উনি ইন্তেকাল করলেন। বিশ্বনবী শোয়া থেকে উঠতে পারে না। এক সাহাবীকে দেখলেন মেসওয়াক করছে। বিশ্বনবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন। বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে। আয়েশা রাজি বলবে আয়েশা মেসওয়াক দাও, বলতে পারে না। মা আয়েশা বুঝতে পেরে মেসওয়াক আনলেন, বিশ্বনবীকে মেসওয়াক করিয়ে দিলেন। এবার বিশ্বনবী বললেন ও আবু বকর শোনো, আল্লাহ আমাকে অপশন দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন, আর আসতে চাইলে চলে আসেন। আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম। সাইয়েদনা আবু বকর কান্না জুড়ে দিলেন। বিশ্বনবী বললেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ করো না। ইন্তেকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না। আর বললেন ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিই। আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহুম্মা ইলার রাফিকিল আলা, ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই। এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জমিনে পড়ে গেল। বিশ্বনবীও চলে গেল। থাকতে পেরেছে কেউ? চিল্লায় বলে। এজন্য আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই। কি মৃত্যু? আমরা উত্তম মৃত্যু চাই। চিল্লায় বলেন কি মৃত্যু? এজন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নেই? বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, ও আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয়। শেষ কথা বলি, এদিকে তাকা, মনোযোগ আছে। বলতেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, ও আল্লাহ আপনি আমাদেরকে ইমানের মৃত্যু দেন, আমাদের শেষটা ভালো করেন। কারণ সব ভালো তার শেষ ভালো। জানেন না আপনারা, সব ভালো তার শেষ ভালো। আজীবন ইসলামের পক্ষে, আজীবন নামাজি মুত্তাকি, মরার আগে কাফের হয়ে মরে, এরকম আছে না নাই? মরার আগে শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দেয় ভাইয়েরা আমার, আছে না নাই? আবার আজীবন কাফের, ইসলামের বিরোধী, ইন্তেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায়, আছে না নাই? বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান, নাম শুনছেন? বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে, মক্কায় বিশ্বনবীর ঘুমাতে দেয় নাই, উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট, খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি, আহজাবের যুদ্ধে কিলাকিলি, সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি, মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে। গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে? এজন্য আমরা আল্লাহরে বলি আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি। চিৎকার করে পড়ে না আমিন। জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে লাগলেন। বুখারীর বর্ণনা, যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে, হাদিসের ভাষ্য লা ফাযা ওয়ালা শাযা ইল্লা ইয়াদরিবুহা বিসাইফি, তার সামনে যত কাফের আসে সে কচুকাটা করে। অন্য সাহাবীরা খুশি হয়ে যায়।
অন্য সাহাবীরা বলে আজকের সব সওয়াব এই সাহাবী পেয়ে যাবে। কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন, ওই কথা শুনে সাহাবীরা অবাক। বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। কই যাবে? জেহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবী কাফিরদেরকে মেরে শেষ, কিন্তু বিশ্বনবী বললেন কই যাবে? কথা কয় না। এক সাহাবী কয় ঘটনা কি, এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান্নামে যাবে? আমি লুকিয়ে লুকিয়ে দেখি। লুকিয়ে লুকিয়ে ওই সাহাবী দেখে মুজাহিদ সাহাবী যুদ্ধ করতে করতে কাফিরদের বিশাল একটা ঘাটির ভেতরে ঢুকে গেল। মারতে 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 হঠাৎ এক কাফেরের আঘাতে এই মুজাহিদ সাহাবীর ডান হাতটা কাটা পড়ে গেল। এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। মুজাহিদ সাহাবী আর যন্ত্রণা সহ্য করতে পারে না। যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জমিনের মধ্যে কেটে দিয়ে ছুরির উপর ছাপিয়ে পড়ল। পেটের এই দিক দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়ে গেল, এফার হোফার হয়ে গেল। মানে আত্মহত্যা করলো, ঠিক না? জাহান্নামী না? কথা কম। লুকিয়ে লুকিয়ে যে সাহাবা দেখেছে চিৎকার দিয়ে বিশ্বনবীর কাছে যেয়ে বলে আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, ও নবী আপনি যে আসল নবী, কোনো সন্দেহ নাই, আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি। ওই মুজাহিদ সাহাবা বেঁচে নাই, সে কাফেরের আঘাতে শহীদ হয় নাই, নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে। আজীবন বিশ্বনবীর সাথী, মরার আগে জাহান্নামী। আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন হবে, এজন্য আমাদের শেষটা ভালো হোক, ভেরি সেন্সিটিভ। আমাদের শেষটা ইমানের হোক। এখন যেমনি মাথা ঠিক আছে, বুদ্ধিমত্তার সাথে শাহাদাত বাক্যের উপর যেন আমরা মরতে পারি, আমরা পড়ি আমি। চিল্লায় পড়ে নামে। কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো? এক নম্বর আলামত আন-নুতকু বিশ-শাহাদা, মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা। আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত। কি মৃত্যু? সবাই বলে ভালো মৃত্যু আমরা চাই কি চাই না? ভালো মৃত্যুর এক নম্বর আলামত কালিমা পড়ে যদি মরতে পারে। বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে, বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে বিশ্বনবী বললেন আল মুমিনু ইয়ামুতু বিজাবি ইরকিল জাবিন, মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায়। সুবহানাল্লাহ পড়েন। হাত ঘামে না, পা ঘামে না, মুমিনের কপাল ঘামে। সুবহানাল্লাহ। এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন, দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায়। আমিন পড়েন। আর জোরে আমিন। আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন মারা গেলে তার কপাল ঘামে। কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু, ইমানি মৃত্যু। চিল্লাই বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন ফি লাইলাতিল জুমা, জুমার রাতে যদি মরে, আও ফি শাহরি রমাদান, কিংবা রমজান মাসে যদি মরে, আও ফি সাফারিল হাজ, কিংবা হজের সফরে যদি মরে। বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায়, অনেকে ওইখানে যে আরাফাতের ময়দানেও মারা যায়, এরকম হাজি আছে না নাই? খুশনসিব, এটা খুশনসিব। আলহামদুলিল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন মাউতুশ শাহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের বাণী, শাহাদাতের পেয়ালা পান করে, শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে? শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি? কথা বলেন। আমরা শহীদ হতে চাই কি চাই না? আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, হুবাইবে খাব্বাব, আল্লাহর কাছে তারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমি। শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই, অন্তরের ভেতরে নাই, ওই লোক কি মুমিন হতে পারে নাকি? মান সাআলাল্লাহ শাহাদা, বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন, যদিও সে বিছানায় পড়ে পড়ে মারা যায়। বিছানায় পড়ে মারা গেছেন, কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ আমার তুমি শহীদ হিসেবে কবুল করো, শহীদদের কাতারে আপনারা দাঁড় করায় দিবেন। কে? ওমরে ফারুক বলতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন।
ওয়ারযুক মাউতি ফি হারামি রাসূলিক, পৃথিবীর কোন শহরে মরতে চাই না, বিশ্বনবীর শহরে মদিনা শহরে আমার মৃত্যু কবুল করে। উমরে ফারুক কই মরছে? কথা কথা ফজরের জামাত ইমামতি করতে গিয়েছেন মাওলাল মুগীরা আবু লুলু আল মাজুসি, মাওলাল মুগীরার আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগীরা, স্টেবিং করেছে এখানে, 3টা আঘাত করেছে, একটা এখানে, একটা পাজরে, একটা নাভির মধ্যে, নাভি কেটে 2 ভাগ। ওনাকে খাবার দেওয়া হলো নাবিজ, দুধ মাখানো নাবিজ, ওই নাবিজের দুধ নাভি দিয়ে বের হয়েছে। উনি বললেন কে মেরেছে আমাকে? বলল অগ্নি উপাসক। শুকরিয়া করে বললেন আল্লাহ, আমারে কোনো মুসলিম মারে নাই, কোনো মুমিন মারে নাই। উনি বেহুশ ছিলেন, হুশ ফিরে সবাই রে বললেন নাসাল্লান নাস, ফজরের যে নামাজটা আমার ইমামতিতে শুরু হয়েছে 1 রাকাতের পর আমাকে মারা হলো। এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা? সুবহানাল্লাহ। আমারে কে মারল? কে তোমাদের খলিফা হবে? কি হবে আমার আব্দুর রহমানের আব্দুল্লাহ? এগুলো নাই। প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা। সুবহানাল্লাহ। এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর বিশ্বনবী বললেন মুরাবিতান ফি সাবিলিল্লাহ, মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড। আমাদের দেশের বর্ডার গার্ডের কি বলে? আগে বিডিআর ছিল, এখন বিজিবি। আমার বিজিবির ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয়। বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ। সুবহানাল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে? এরপরে আল মাউতু আলা আমালিন সালেহ, কোন ভালো কাজের উপর মরণ। নামাজে সেজদা দিয়েছে, সেজদা অবস্থায় অনেকে চলে যায়, এরকম আছে না নাই? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহাজ্জুদের যায় নামাজে যেন আমাদের মরণ হয়, পড়েন আমিন। রোজা অবস্থায় মারা যাওয়া, নেক আমল অবস্থায় মারা যাওয়া, এগুলো হচ্ছে আলামাত হুসনিল খাতিমা। আপনার শেষটা, বিদায়টা, মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত। আল্লাহ এই যে কথাগুলো বললাম, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু, আমাদের মৃত্যুগুলো ওই রকম করে দিও। চিৎকার করে পড়ে না, আওয়াজ করে পড়ে না আমিন। এবার আলামাত সুইল খাতেমা, কিছু মৃত্যুর আলামত আছে, এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয়, এরকম আলামত আছে না নাই? 1 নম্বরে হলো আল ইন্তেহার, আত্মহত্যার মৃত্যু। সমাজে আছে না নাই? উকিয়াতে তো নাই না? এদিকেও মরে, কি জন্য? কেন মরে? হ্যাঁ, বয়ফ্রেন্ড গালি দিছে এই জন্য? হ্যাঁ, মান কতলা নফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে, আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, কিয়ামতের দিন ওই জিনিস দিয়েছে তাকে মারবে, এটাই হবে তার শাস্তি। ওড়না পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি ওড়না পেঁচানো। বিষ খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান্নামের বিষ খাবে আর চিৎকার করবে। ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান্নামের আগুনে ঝলসানো ছুরি শুধু খাবে। আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশে বাঁচাও, আমাদের ছেলে মেয়েগুলারে বাঁচাও। চিৎকার দিয়ে বলেন আমিন। আত-তাআক্কুদ ফিল লিসান ফিলা ইলাহা ইল্লাল্লাহ, আজীবন কালেমা পড়ে নাই, আজীবন কালেমারে বাস দিয়েছে, এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন, কলমা পড়ে, এখন পড়তে চায় মাগার মুখ দিয়ে বাইর হয় না। আছে না নাই? এরকম ডাকাই তুকিয়াতে নাই, কলমা পড়তে পারে না, আটকায় যায়, পড়ে গেছে। এই মৃত্যুটা কি ভাল কথা বলে? আলে ফি হালাতি শুরব, অনেকে মদ খাইতে খাইতে মরে, আছে না নাই? জুলুম করতে করতে মরে, আছে না নাই? অন্যের জায়গা দখল করে মরে, এরকম আছে না নাই? ফি হালাতি ইরতিকাবিল কাবায়ের, যে কোনো কবিরা গুনাহ করা অবস্থায় যদি মারা যায় এটা খারাপ মৃত্যু, অপমৃত্যু, এটা জান্নাতি মৃত্যু নয়। চিৎকার করে বলেন ঠিক কি রাম। এরপর ফি সাহাতিল ওয়ালিদাইন, বিষ্ণু বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত, এটা ভালো মৃত্যু? কথা বলে। গোটা পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপন কেউ আছে নাকি? এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি? কথা বলেন। যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা, ঠিক কিনা? যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। মা রেগে আছে,
মা বদদুয়া দিয়েছে, বাবা বদদুয়া দিয়েছে, বাবা আপনার উপর অসন্তুষ্ট, ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু? এরপরে স্বামী যদি নাকশ থাকে স্ত্রীর উপর, স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে, অসন্তুষ্ট থাকে, ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায়, এটাও খারাপ মৃত্যু। চিল্লায় বলে এটাও খারাপ মৃত্যু। এরপরে লাউ ফারিহাল মুসলিমুনা বিমাউতি, কোনো লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয়, এটা কি ভালো মৃত্যু নাকি? কোনো লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুকরিয়া করে, এটা কি ভালো মৃত্যু নাকি? আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ? আমরা শাহাদাতি মৃত্যু চাই, ইমানের মৃত্যু চাই। পড়ে না আমিন। এজন্য রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ক্ষণস্থায়ী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো, এটা বড় না, বড় হলো আখিরাতের জীবন। এজন্য আখিরাতের জীবনের জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? মরণ হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি, মরণের চিন্তা। মান কানা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি, যে নিজেকে সোজা করতে চায় মৃত্যুর চিন্তাই তার জন্য যথেষ্ট। আজকের এই আলোচনার পরেও কি আমাদের টনক নড়বে না? আমরা কোরআনের তেলাওয়াত শুনতে চাই না, কিন্তু কাফির মুশরিকেরা, পৌত্তলিক যারা সারাদিন মূর্তির পূজা করত, তারা রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে যেত। বিশ্বনবীর কণ্ঠের সাথে পৃথিবীর কারো কণ্ঠের কোনো তুলনা হতে পারে? সবচেয়ে সুন্দর কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের। ওনার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আকাবা উপসাগরের তীরে বসে যখন উনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আমাদের কোরআনে 114টা সূরা আছে, ওনার জাবুর কিতাব 150টা ছড়া ছিল। কি ছিল? ইসলামী ছড়াগান। এই ছড়া নাশিদগুলো তিনি পড়তেন। এগুলো শোনার জন্য সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে কিনারায় চলে আসতো। সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বললেন, সুবহানাল্লাহ বলতে নিষেধ নাই তো না? এটা বলা যাবে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আকাশের পাখি নিচে নেমে যেত, জঙ্গল ছেড়ে দিয়ে প্রাণীগুলো ওনার কাছে চলে আসতে, পড়েন আল্লাহু আকবার। কিন্তু ওনার কণ্ঠকে বিশ্বনবীর কণ্ঠের চাইতে বেশি সুন্দর। বিশ্বনবীর সাথে কোনো কম্প্যারিজন চলে না। নো কম্প্যারিজন উইথ আওয়ার beloved prophet, the last messenger Muhammad sallallahu, he is out above of any kind of comparison. সব ধরনের তুলনার ঊর্ধ্বে তিনি, whether it's the power, fitness, personality, status, আপনি যেটাই বলেন না কেন, শক্তি, সৌন্দর্য, মর্যাদা, যে কোনো দিক থেকে বিশ্বনবী গোটা বিশ্বের সব মানুষ তো দূরের কথা, নবীদেরও সেরা। চিল্লায় বলেন ঠিক কিনা? তো দাউদ আলাইহিস সালামের কণ্ঠ বড় সুন্দর ছিল, কিন্তু বিশ্বনবীর কণ্ঠ তার চাইতে বেশি সুন্দর ছিল। তিনি যখন রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করতেন, মক্কার সব কাফিরদের নেতারা, মক্কা একটা পার্লামেন্ট বসতো প্রতিদিন। এই পার্লামেন্টের প্রধানমন্ত্রী হচ্ছে আবু জাহাল। মক্কার পার্লামেন্টের প্রাইম মিনিস্টারকে কথা বলেন। আর ক্যাবিনেট মেম্বারদের মধ্যে ছিল উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, এরা ছিল ক্যাবিনেট মিনিস্টার। তো তারা সবাইকে নিষেধ করতো, মুহাম্মাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে কেউ যেতে পারবে না, কারণ যারাই কোরআন শুনতে যায় সব মুহাম্মাদের মুরিদ হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? হজের সময়ে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে হজ করার জন্য আসতো। মক্কা শহরে ঢুকার কয়েকটা গেট ছিল। আবু জাহাল ওই গেটে কিছু লোক ফিট করে দিল, যে যারাই হজ করতে আসবে এদেরকে বলে দিবা যে আমাদের এলাকায় নতুন এক পাগল আসছে, এই পাগলের নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পড়েন না আউযুবিল্লাহ। খবরদার, তোমরা হজ করতে আসছো ভালো কথা, হজ করবা, খেজুর খাইবা, জমজমের পানি নিবা, মাগার মুহাম্মদের কাছে যাইবা। ওর কাছে গেলে সবাই কি হয়ে যায়? যারা যায় এরাও পাগল হয়ে যায়। সব মক্কার গেটগুলোতে লোক সেট করে দেওয়া হলো। হজের মৌসুমে জিল হজে ঢুকতে লাগলো লোকজন। আবু জাহেলের সেট করে দেয়া লোকজন বলল, কেউ যাবা না মুহাম্মদের কাছে, ও একটা পাগল। যারা আসতেছিল এরা কেউ কিন্তু বিষ্ণুনবীর কথা জানতো না। জানতো? ওরা যখন শুনছে একটা পাগল আছে, ওরা মনে মনে করলো দেখি তো পাগলে কি কর। তার মানে অপপ্রচার কেমন যেন প্রচার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে আমাদের প্রচার হয়ে যায়। আমাদেরকে জেলখানায় বললে আমরা জেলখানার সবগুলারে আল্লাহওয়ালা বানায় দিই। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম এটাকে থামিয়ে দেয়া যায়। যারা ইসলামের বিরোধিতা করে এরা ইসলামের ন্যাচারকে চিনে নাই। ইসলাম হচ্ছে চারা গাছের মতো। চারা চিনেন নাকি? কক্সবাজার কি বলেন? বীজ, বীজ বা চারা। এই বীজ, ইসলাম হচ্ছে বীজের মতো। ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কিন্তু গাড়লে কি হবে? এটা তো বীজ। মাটির নিচে বীজ গাড়লে কি হয়? সুবহানাল্লাহ কইবেন না? মক্কার গেটগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপপ্রচার শুরু করে দিল। ডোন্ট গো টু মুহাম্মদ, হি ইজ কমপ্লিটলি ম্যাড। পাগল, যেও না। সবার মনে চিন্তা, ঘটনা কি? কে মুহাম্মদ? নাম শুনি নাই। অজ করি আর না করি, আগে এই বেটার কাছে যাইতে হবে। আল্লাহু আকবার। সবাই বিশ্বনবীর কাছে যায়, চেহারা দেখে
কোরআনের বাণী শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল আবার মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলো, খবরদার কাউকে যেতে দেয়া যাবে না, কেউ যাবে না। কিন্তু কি আজীব তামাশা, প্রতি রাতে আবু জাহেল লুকিয়ে লুকিয়ে নিজেও যায়। না জানি কত সুন্দর ছিল বিশ্বনবীর কণ্ঠ, না জানি কতটা চমৎকার সুরের ঝংকার খেলতো আমার নবী যখন তেলাওয়াত করত, না জানি কি সুরের লহরী ছিল বিশ্বনবীর গলায়। কাফের হয়েও বিরোধিতা করেও কোরআন না শুনলে পেটের ভাত হজম হয় না, রাতে ঘুম আসে না। প্রতি রাতে আবু জাহেল যায়। তো আবু জাহেল যেহেতু যায়, বাকিরাও লুকিয়ে লুকিয়ে যায়। সবাই দিনের বেলা বলে কেউ যাবে না, কি বলে? দিনের বেলা বলে কেউ, ভাইয়েরা আমার, বোনেরা তোমার, খবরদার কেউ যাবেন না। রাত্রে নিজেই যায়। তো আবার মাঝে মাঝে রাত্রিবেলা নিজেদের সাথে নিজেদের দেখাও হয়ে যায়। কত বড় টাকা! একজন বিষ্ণুনবীর বাড়ির এই পাশে, আরেকজন এই পাশে, আরেকজন এই পাশে, আরেকজন এই পাশে। বিষ্ণুনবী যখন তেলাওয়াত শেষ করেন সবগুলো দেয় দৌড়। ফিরে আসার রাস্তা একটা, কয়টা? ওই রাস্তায় দেখা হয়ে যায়। আবু জাহেল বলে, কিরে আসলি কেন? সবাইকে, তুমি নেতা, তুমি আসছো কেন? দিনের বেলা তো বড় বড় বক্তব্য আঁকাও, রাতের বেলা এরকম চোরামি করো কেন? আবু জাহেল বলে, ঠিক আছে, তোরাও করছিস, আমিও করছি, কইস না, কারো কাছে কইস না। সবগুলা শো, সবগুলা কি? আর সরে সরে খালাতো ভাই, খালাতো ভাই। তো এই সব খালাতো ভাইরা লুকিয়ে লুকিয়ে চোরের মতো তেলাওয়াত শুনতে যেত। আবু জাহেল বলল, কেউ যেতে পারবে না, সবাই রাজি। এরপরের দিন আবু জাহেল বলল, আজ থেকে কেউ যদি যাস, তোদের সম্পত্তি সব সিজ করা হবে, আর মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘোরানো হবে। সবাই বলে আমরা রাজি। আবু জাহেল বলে, তাহলে সাইন কর, সবাইকে আগে আমনে করেন। আবু জাহেল অ্যাজ এ চেয়ারম্যান, হি গ্যাভ দ্য সিগনেচার। সে বন্ডে সিগনেচার দিল যে যদি যাওয়া হয়, আমাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে সিজ করা হবে, মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘোরানো হবে। তো সবাই স্বাক্ষর করলো। দিন গড়িয়ে রাত আসলো। আবু জাহেল বিছানায় এপাশ ওপাশ করে, টসিং অ্যান্ড টার্নিং, ঘুম আসছে না। আবু জাহেল মনে মনে ভাবে, আজকে যেই ভাষণ দিছি সকালে, আজকে কেউ যাবে না, আমি 100% নিশ্চিত আমি একটু যাই না। মজার ব্যাপার হলো, উকবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারাও নিশ্চিত যে কেউ যাবে না। তারাও বাড়িতে বসে নিশ্চিত যে কেউ যাবে না, আমি একটু। আজকে সব খালাতো ভাইয়েরা, কেউ ডানে, কেউ বায়ে, কেউ সামনে পেছনে। বিষ্ণুনবীর বাড়িটা এখন যেখানে, এটা সাদিক গভর্নমেন্ট ওই জায়গায় লাইব্রেরি করে রেখেছে। লাইব্রেরি, জ্ঞানের আলো বিতরণ হচ্ছে। গেলেই ফ্রি বই। ফ্রান্সের মানুষ ফ্রেঞ্চ ভাষায় ট্রান্সলেট করা কোরআনের অনুবাদ, বাঙালি বাংলা ভাষায়, ইন্ডিয়ান হিন্দি ভাষায়, কেরালা ভাষায়, মান্ডারিন, ইংরেজিতে তো আছেই। বিশ্বনবীর ওখানে গেলেই বই। তার পাশে এই প্রাইম মিনিস্টারের বাড়ি, মানে আবু জাহেলের বাড়ি। ওইখানে গেলে ফ্রি দুর্গন্ধ পাওয়া যায়, ফ্রি, কোনো টাকা দেওয়া লাগে না। আর বাংলাদেশের হাজিরা ওইখানে গেলে সবাই ওইটারে খোঁজে। বাংলাদেশিরাও খোঁজে, পাকিস্তানিরাও খোঁজে, চায়নার উইগুর প্রদেশের যারা, আমাদের সাথে অনেক কিছু মিল আছে। হানাফি স্কুল অফ থট তারা প্র্যাকটিস করে। সবাই জেদ্দাতে নেমেই আগে বলে, আবু জাহেলের বাড়ি করি। সবাই বলে, আপনি তো আসছেন উমরা করতে, আবু জাহেলের বাড়িতে কি করবে? যাইয়া হাইগা বলাই দিয়ে আসুন। প্রাইম মিনিস্টারের বাড়িতে যে গোটা বিশ্বের মানুষ পায়খানা করে দুর্গন্ধ করে দিয়ে আসে। এজন্য প্রাইম মিনিস্টারদেরকে সাবধান হওয়ার দরকার আছে না? নাই। চারদিকে সব খালাতো ভাইরা সেট আপ, প্রাণ ভরে আজকে শুনবো। প্রতিদিন দেখা হয়ে যায়, আজকে কারোর সাথে দেখা হবে না। তো সবাই প্রাণ ভরে বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে, বিশ্বনবী কোরআন তেলাওয়াত যখন শেষ করলেন, সবগুলার দিছে দৌড়। কিন্তু ফিরে যাওয়ার রাস্তা কয়টা? আজকেও দেখা। আজকে কেউ কাউরে কিছু বলে না, সবার মাথা নিচের দিকে। আবু জাহেলও নিচে তাকায় আছে লজ্জায়। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, পুরো দেশের মিনিস্ট্রি ক্যাবিনেট সবগুলা নিচের দিকে। ওদিকে মশার কামড় আছে না নাই? দীর্ঘক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার পরে আবু জাহেল কয়, চল, যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে। কালকে থেকে আমরা সব চোরগুলা রাত্রে এক লগে ঘুমাবো, যাতে করে কাউকে ফাঁকি দিয়ে কেউ ছিতে না পার। এই গল্পটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কণ্ঠ ছিল না, অসাধারণ একটা কণ্ঠ ছিল, যে কারণে এই কোরআনের বিরোধিতা করেও তারা এই কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য যুবক ভাইয়েরা, তোমাদের সময়গুলোকে কাজে লাগাতে হবে। অলসতা যেন তোমাদেরকে, শয়তান তোমাদের মাথায় আড্ডা না বসায়।
এজন্য গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। সব কাজ আবার গভর্নমেন্টের উপর চাপালে চলবে না। আমাদের দেশে যে সিস্টেমটা, একটা বাজে সিস্টেম চালু হয়েছে, যারা ভোটে জিতে ক্ষমতায় আসে সব দায়িত্ব এদের, বিরোধী দলের কোনো দায়িত্ব নেই, তাই না? আবার ওই বিরোধী দল যদি ক্ষমতায় যায়, পুরো দেশের মা বাপেরা, অন্য দলের কোনো খাওয়া নাই, আছে খালি মায়ের কথা কন। আবার নির্বাচনে হারে গেলে ওরা খায় মায়, আমরা খালি মারামারি দেখি রেসলিং টিভিতে, আচ্ছা না নাই? তো এটা ঠিক না। কেউ সরকার গঠন করলে তাদের উচিত বিরোধী দলের মধ্যে যারা ক্যাপাবল লিডারশিপ কোয়ালিটি আছে তাদেরকে নিয়েও কাজ করা। হ্যাঁ, লিডারশিপ আমাদের থাকবে, প্রধানমন্ত্রী আমরা গঠন করব, কিন্তু বিরোধী দলের যে এত বড় অক্সিলিয়ারি ফোর্স, এত বড় লক্ষ লক্ষ মানুষ জনসভায় তারা যুক্ত হয়, ওদের বিরুদ্ধে জেল জরিমানা দিয়ে আমার দেশের কি লাভ? কথা বলেন, দেশটা আমাদের সবার না? নাকি বিরোধী দলে গেলে আর দেশের জন্য মায়া নেই, সব দায়িত্ব সরকার? আসেন এগুলো থেকে বেরিয়ে আসবেন। আপনাদের সিদ্ধান্তই পারে এই বাজে প্র্যাকটিস থেকে আমার দেশটাকে হেফাজত করতে। সবাই রাজি আছেন তো? এজন্য গভর্নমেন্টের উচিত এই বেকারত্ব দূর করা। এলাকার যারা বিজনেস ম্যাগনেট আছে তাদের উচিত বেকারত্ব দূর করে দেয়া। বেকারত্ব দূর করে দেওয়ার মতো সওয়াবের কাজ পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ পড়ে অনেকে মনে করে নামাজ পড়লেই সওয়াব, রোজা রাখলেই সওয়াব। না, আপনি যদি একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তার মাধ্যমে যদি ফ্যামিলিটা চলে, এর চেয়ে বড় সওয়াবের কাজ আর নাই। একজন অসুস্থ, রক্ত দরকার, গা থেকে রক্ত দিয়ে দিলেন, এর চেয়ে সওয়াবের কাজ আছে? এক জায়গায় গাছ লাগিয়ে দিলেন, রোহিঙ্গার ভাইরা না খেয়ে মরে, টিউবওয়েল লাগিয়ে দিলেন, এর চেয়ে বড় ইবাদতের কাজ আর আছে? কথা বলেন। এজন্য ইসলামটাকে সামগ্রিকভাবে বুঝতে হবে। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ে না আমি। উখিয়া উপজেলার অন্তর্গত রাজাপালং ইউনিয়নের আজকের এই প্রোগ্রাম 2 দিন ব্যাপী। সভাপতি আলহাজ মাওলানা AKM আবুল হাসান আলী সাহেব, প্রিন্সিপাল, রাজাপালং ফাজিল ডিগ্রি মাদ্রাসা। হুজুর আসছে? আপনি? মাশাআল্লাহ, হুজুর চলে আসছে। মাওলানা আব্দুর রহিম খতিব, তুরবিল কেন্দ্রীয় জামে মসজিদ। গতকাল কথা বলেছেন মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব। ছিলেন আপনারা? বৃষ্টি হয়েছে না? বৃষ্টি হয়েছিল? আসছিলেন? বৃষ্টি ও রহমত, ঠিক কিনা? বৃষ্টি পাঠায় কে? বৃষ্টির মালিক কে? বিশ্বনবী আকাশে মেঘ দেখলে বলতেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, হে আল্লাহ তুমি ভালো বৃষ্টি দাও। কেননা এই বৃষ্টি দিয়েও আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছে। বৃষ্টি দিয়ে, মানে অতিবৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি পারে না? এজন্য মেঘ দেখলে এত আনন্দিত হয়েন না। বৃষ্টি দেখলে অনেকে গান বাজায়, আছে না নাই? এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না, কেন না? আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও। আল্লাহুম্মা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দা। বিষ্ণুই পড়তেন, আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয়, এই বৃষ্টি থেকে যেন ঘাস লতা পাতা কিছু পায়, এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয়, যেন কল্যাণময় হয়, কোনো ক্ষতির কারণ যেন না হয়, তুমি কবুল করো। এনতে গেলার আগে বিষ্ণুনবী প্রচন্ড অসুস্থ হলেন। মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা মনে হয় আমি বাঁচবো না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। তার মানে বিশ্বনবীর সাথী জামা আল্লাহু বাইনা নবুওয়া ওয়া শাহাদা, আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই, শহীদ হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ কবেন না? প্রচন্ড অসুস্থ, উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না। বিষ্ণুই বললেন, আবু বকর তুমি যাও। আবু বকরও যায় না। বিষ্ণুই বললেন পানি আনো। বিশ্বনবী পানি দিয়ে অজু করলেন। অজু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন, আবার ধপাস করে বেহুশ হয়ে পড়তেন। বিশ্বনবী উঠতে পারে না। আবার বললেন ঠান্ডা পানি আনো। পানির ভেতরে বিশ্বনবী 2 হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন, ইন্নালিল মাউতি লা সাকারাত, আয়রে মৃত্যুর কি যন্ত্রণা, আয়রে মৃত্যুর যে কি কষ্ট। ও মিয়া, বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায়, আমাদের অবস্থা কি? আমাদের নসিবে কি আছে? আল্লাহ তুমি বাঁচাও করে না আমি। বিশ্বনবী কাঁদছেন, সাহাবারা একের পর এক দেখতে আসে, কান্নার রোল পড়ে গেল চারদিকে। বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটলি সাইয়্যিদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না। বিশ্বনবীকে ধরে ফাতিমা, সাইয়্যিদাতুনা ফাতিমা বিলাপ করা শুরু করে দিলেন, চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন, ওয়া কুরবাবা, ওয়া কুরবাবা, হায় হায় আমার বাবার কি কষ্ট, আমার বাবার কি কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন, ফাতেমা তুমি কেঁদো না, আমার কষ্ট আজকের পরে আর থাকবে না, আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে। কি যেন কানে কানে বললেন, ফাতেমারও কেঁদে দিল।
আবার কানে কানে কি যেন বললেন, ফাতেমা হেসে দিল। বিশ্বনবীর ইন্তেকালের অনেক পর মা আয়েশার কাছে ফাতেমা বললেন, আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচব না রে ফাতেমা। আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম, আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা। অল্প কয়েক মাসের ব্যবধানে সাইয়েদাতুনা ফাতেমা উনি ইন্তেকাল করলেন। বিশ্বনবী শোয়া থেকে উঠতে পারে না। এক সাহাবীকে দেখলেন মেসওয়াক করছে। বিশ্বনবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন। বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে। আয়েশা রাজি বলবে, আয়েশা মেসওয়াক দাও, বলতে পারে না। মা আয়েশা বুঝতে পেরে মেসওয়াক আনলেন, বিশ্বনবীকে মেসওয়াক করিয়ে দিলেন। এবার বিশ্বনবী বললেন, ও আবু বকর শোনো, আল্লাহ আমাকে অপশন দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন, আর আসতে চাইলে চলে আসেন। আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম। সাইয়েদনা আবু বকর কান্না জুড়ে দিলেন। বিশ্বনবী বললেন, আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ তরক করো না। ইন্তেকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না। আর বললেন, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও। আর হাত দুটো উঁচু করে বললেন, আল্লাহুম্মা ইলার রাফিকিল আলা, ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই। এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল। বিশ্বনবীও চলে গেল। থাকতে পেরেছে কেউ? চিল্লায় বলে। এজন্য আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই। কি মৃত্যু? আমরা উত্তম মৃত্যু চাই। চিল্লায় বলেন কি মৃত্যু? এজন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নেই? বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, ও আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয়। শেষ কথা বলি, এদিকে তাকা, মনোযোগ আছে? বলতেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, ও আল্লাহ আপনি আমাদেরকে ইমানের মৃত্যু দেন, আমাদের শেষটা ভালো করেন। কারণ সব ভালো তার শেষ ভালো। জানেন না এটা আপনার? সব ভালো তার শেষ ভালো। আজীবন ইসলামের পক্ষে, আজীবন নামাজি মুত্তাকি, মরার আগে কাফের হয়ে মরে, এরকম আছে না নাই? মরার আগে শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দেয়, ভাইয়েরা আমার আছে না নাই? আবার আজীবন কাফের, ইসলামের বিরোধী, ইন্তেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায় আছে না নাই? বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান, নাম শুনছেন? বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে, মক্কায় বিশ্বনবীর ঘুমাতে দেয় নাই, উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট, খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি, আহজাবের যুদ্ধে কিলাকিলি, সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি, মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে। গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে? এজন্য আমরা আল্লাহরে বলি, আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি। চিৎকার করে পড়ে না আমিন। জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে লাগলেন। বুখারীর বর্ণনা, যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে, হাদিসের ভাষ্য, লা ফাজ্জা ওয়ালা শাযা ইল্লা ইয়াদরিবুহা বিসাইফি, তার সামনে যত কাফের আসে সে কচুকাটা করে। অন্য সাহাবীরা খুশি হয়ে যায়। অন্য সাহাবীরা বলে আজকের সব সওয়াব এই সাহাবী পেয়ে যাবে। কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন, ওই কথা শুনে সাহাবীরা অবাক। বিশ্বনবী বললেন, হুয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। কই যাবে? জিহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবী কাফেরদেরকে মেরে শেষ, কিন্তু বিশ্বনবী বললেন কই যাবে? কথা কয় না। এক সাহাবী কয়, ঘটনা কি? এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান্নামে যাবে? আমি লুকিয়ে লুকিয়ে দেখি। লুকিয়ে লুকিয়ে ওই সাহাবী দেখে মুজাহিদ সাহাবী যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল একটা ঘাটির ভেতরে ঢুকে গেল। মারতে 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 হঠাৎ এক কাফেরের আঘাতে এই মুজাহিদ সাহাবীর ডান হাতটা কাটা পড়ে গেল। এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। মুজাহিদ সাহাবী আর যন্ত্রণা সহ্য করতে পারে না। যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জামিনের মধ্যে কেটে দিয়ে ছুরির উপরে ছাপিয়ে পড়লো। পেটের এই দিক দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়ে গেল, এফার হোফার হয়ে গেল। মানে আত্মহত্যা করলো, ঠিক কিনা? জাহান্নামী না? কথা কর। লুকিয়ে লুকিয়ে যে সাহাবা দেখেছে, চিৎকার দিয়ে বিশ্বনবীর কাছে যেয়ে বলে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, ও নবী আপনি যে আসল নবী, কোনো সন্দেহ নাই, আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি। ওই মুজাহিদ সাহাবা বেঁচে নাই, সে কাফেরের আঘাতে শহীদ হয় নাই, নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে। আজীবন বিশ্বনবীর সাথী, মরার আগে জাহান্নামী। আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন হবে। এই জন্য আমাদের শেষটা ভালো হোক, ভেরি সেন্সিটিভ ইস্যু। আমাদের শেষটা ইমানের হোক। এখন যেমনি মাথা ঠিক আছে, বুদ্ধিমত্তার সাথে শাহাদাত বাক্যের উপর যেন আমরা মরতে পারি। আমরা পড়ি আমি, চিল্লায় পড়ে নামে। কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো? এক নম্বর আলামত আন-নুতকু বিশ-শাহাদা, মরার আগে আওয়াজ করে
জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা। আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত। কি মৃত্যু? সবাই বলে ভালো মৃত্যু আমরা চাই কি চাই না? ভালো মৃত্যুর এক নম্বর আলামত কালিমা পড়ে যদি মরতে পারে। বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে, বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে বিশ্বনবী বললেন আল মুমিনু ইয়ামুতু বিজাবি ইরকিল জাবিন, মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায়। সুবহানাল্লাহ পড়েন। হাত ঘামে না, পা ঘামে না, মুমিনের কপাল ঘামে। সুবহানাল্লাহ। এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন, দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায়। আমিন পড়েন আরো জোরে আমিন। আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন মারা গেলে তার কপাল ঘামে। কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু, ইমানি মৃত্যু। চিল্লাই বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন ফি লাইলাতিল জুমা, জুমার রাতে যদি মরে, আও ফি শাহরি রমাদান, কিংবা রমজান মাসে যদি মরে, আও ফি সাফারিল হাজ, কিংবা হজের সফরে যদি মরে। বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায়, অনেকে ওইখানে যে আরাফাতের ময়দানে মারা যায়, এরকম হাজি আছে না নাই? খুশনসিব, এটা খুশনসিব। আলহামদুলিল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন মাউতু শাহাদা, আল্লাহর রাস্তায় যে হাত করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের বাণী, শাহাদাতের পেয়ালা পান করে, শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে? শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি? কথা বলেন। আমরা শহীদ হতে চাই কি চাই না? আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা হুবাইবে খাব্বাব, আল্লাহর কাছে তারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমি। শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই, অন্তরের ভেতরে নাই, ওই লোক কি মুমিন হতে পারে নাকি? মান সাআলাল্লাহ শাহাদা, বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন, যদিও সে বিছানায় পড়ে পড়ে মারা যায়। বিছানায় পড়ে মারা গেছেন, কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ আমার তুমি শহীদ হিসেবে কবুল করো, শহীদদের কাতারে আপনারা দাঁড় করায় দিবেন। কে? ওমরে ফারুক বলতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন। ওয়ারযুক মাউতি ফি হারামি রাসূলিক, পৃথিবীর কোন শহরে মরতে চাই না, বিশ্বনবীর শহর মদিনা শহরে আমার মৃত্যু কবুল করে। ওমরে ফারুক কই মরছে? কথা কথা ফজরের জামাতে ইমামতি করতে গিয়েছেন, মাওলাল মুগীরা আবু লুলু আল মাজুসি, মাওলাল মুগীরার আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগীরা, স্টেবিং করেছে। এখানে 3টা আঘাত করেছে, একটা এখানে, একটা পাজরে, একটা নাভির মধ্যে, নাভি কেটে 2 ভাগ। ওনাকে খাবার দেওয়া হলো নাবিজ, দুধ মাখানো নাবিজ, ওই নাবিজের দুধ নাভি দিয়ে বের হয়ে যায়। উনি বললেন কে মেরেছে আমাকে? বলল অগ্নি উপাসক। শুকরিয়া করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই, কোনো মুমিন মারে নাই। উনি বেহুশ ছিলেন, হুশ ফিরে সবাই রে বললেন নাসাল্লান নাস, ফজরের যে নামাজটা আমার ইমামতিতে শুরু হয়েছে 1 রাকাতের পর আমাকে মারা হলো, এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা? সুবহানাল্লাহ। আমারে কে মারলো? কে তোমাদের খলিফা হবে? কি হবে আমার আব্দুর রহমানের আব্দুল্লাহ? এগুলো নাই। প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা। সুবহানাল্লাহ। এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর বিশ্বনবী বললেন মুরাবিতান ফি সাবিলিল্লাহ, মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড। আমাদের দেশের বর্ডার গার্ডের কি বলে? আগে বিডিআর ছিল, এখন বিজিবি। আমার বিজিবির ভাইয়েরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয়। বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ। সুবহানাল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে? এরপরে আল মাউতু আলা আমালিন সালেহ, কোন ভালো কাজের উপর মরণ। নামাজে সেজদা দিয়েছে, সেজদা অবস্থায় অনেকে চলে যায়, এরকম আছে না নাই?
তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহাজ্জুদের যায় না মাঝে যেন আমাদের মরণ হয়, পড়েন আমিন। রোজা অবস্থায় মারা যাওয়া, নেক আমল অবস্থায় মারা যাওয়া, এগুলো হচ্ছে আলামাত হুসনিল খাতিমা। আপনার শেষটা, বিদায়টা, মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত। আল্লাহ এই যে কথাগুলো বললাম, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু, আমাদের মৃত্যুগুলো ওই রকম করে দিও। চিৎকার করে পড়ে না, আওয়াজ করে পড়ে না আমিন। এবার আলামাত সুইল খাতেমা, কিছু মৃত্যুর আলামত আছে, এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয়, এরকম আলামত আছে না নাই? এক নম্বরে হলো আল ইন্তেহার, আত্মহত্যার মৃত্যু। সমাজে আছে না নাই? উকিয়াতে তো নাই না? এদিকেও মরে, কি জন্য? কেন মরে? হ্যাঁ, বয়ফ্রেন্ড গালে দিয়েছে এই জন্য? হ্যাঁ, মান কতলা নফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে, আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, কিয়ামতের দিন ওই জিনিস দিয়েছে তাকে মারবে, এটাই হবে তার শাস্তি। ওড়না পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি ওড়না পেঁচানো। বিষ খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান্নামের বিষ খাবে আর চিৎকার করবে। ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান্নামের আগুনে ঝলসানো ছুরি শুধু ঢুকাবে। আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশে বাঁচাও, আমাদের ছেলে মেয়েগুলারে বাঁচাও। চিৎকার দিয়ে বলেন আমিন। আত-তাআকুদ ফিল লিসান ফিলা ইলাহা ইল্লাল্লাহ। আজীবন কালেমা পড়ে নাই, আজীবন কালেমারে বাস দিয়েছে, এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন, কলমা পড়ে। এখন পড়তে চায় মাগার মুখ দিয়া বাইর হয় না। আছে না নাই? এরকম ডাকাই তুকিয়াতে নাই, কলমা পড়তে পারে না, আটকায় যায়, মরে গেছে। এই মৃত্যুটা কি ভাল কথা বলে? আলে ফি হালাতি শুরব, অনেকে মদ খাইতে খাইতে মরে। আছে না নাই? জুলুম করতে করতে মরে। আছে না নাই? অন্যের জায়গা দখল করে মরে, এরকম আছে না নাই? ফি হালাতি ইরতিকাবিল কাবায়ের, যে কোনো কবিরা গুনাহ করা অবস্থায় যদি মারা যায় এটা খারাপ মৃত্যু, অপমৃত্যু, এটা জান্নাতি মৃত্যু নয়। চিৎকার করে বলেন ঠিক কি রাম। এরপর ফি সাহাতিল ওয়ালিদাইন, বিশ্বনবী বললেন কোনো ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত, এটা ভালো মৃত্যু? কথা বলে। গোটা পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপন কেউ আছে নাকি? এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায়, এই মৃত্যুটা অনেক খারাপ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি? কথা বলেন। যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা, ঠিক কিনা? যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। মা রেগে আছে, মা বদদোয়া দিয়েছে, বাবা বদদোয়া দিয়েছে, বাবা আপনার উপর অসন্তুষ্ট, ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু? এরপরে স্বামী যদি নাকশ থাকে স্ত্রীর উপর, স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে, অসন্তুষ্ট থাকে, ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু। চিল্লায় বলে এটাও খারাপ মৃত্যু। এরপরে লাউ ফারিহাল মুসলিমুনা বিমাউতি, কোনো লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয়, এটা কি ভালো মৃত্যু নাকি? কোনো লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুকরিয়া করে, এটা কি ভালো মৃত্যু নাকি? আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ? আমরা শাহাদাতি মৃত্যু চাই, ইমানের মৃত্যু চাই। পড়েন আমিন। এজন্য রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ক্ষণস্থায়ী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো, এটা বড় না, বড় হলো আখিরাতের জীবন। এজন্য আখিরাতের জীবনের জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? মরণ হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি, মরণের চিন্তা। মান কানা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি, যে নিজেকে সোজা করতে চায় মৃত্যুর চিন্তাই তার জন্য যথেষ্ট। আজকের এই আলোচনার পরেও কি আমাদের টনক নড়বে না? আমরা কোরআনের তেলাওয়াত শুনতে চাই না, কিন্তু কাফির মুশরিকেরা, পৌত্তলিক যারা সারাদিন মূর্তির পূজা করত, তারা রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে যেত। বিশ্বনবীর কণ্ঠের সাথে পৃথিবীর কারো কণ্ঠের কোনো তুলনা হতে পারে? সবচেয়ে সুন্দর কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের। ওনার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আকাবা উপসাগরের তীরে বসে যখন উনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আমাদের কোরআনে 114টা সূরা আছে, ওনার জাবুর কিতাব 150টা ছড়া ছিল। কি ছিল? ইসলামী ছড়া গান। এই ছড়া নাশিদগুলো তিনি পড়তেন। এগুলো শোনার জন্য সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে কিনারায় চলে আসতো।
সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বলে, সুবহানাল্লাহ বলতে নিষেধ নাই তো না? এটা বলা যাবে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আকাশের পাখি নিচে নেমে যেত, জঙ্গল ছেড়ে দিয়ে প্রাণীগুলো ওনার কাছে চলে আসতে পড়েন আল্লাহ আকবার। কিন্তু ওনার কণ্ঠকে বিশ্বনবীর কণ্ঠের চাইতে বেশি সুন্দর। বিশ্বনবীর সাথে কোনো কম্প্যারিজন চলে না, নো কম্প্যারিজন উইথ আওয়ার বিলাভেড প্রফেট দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু ইজ আউট অ্যাবাভ অফ এনি কাইন্ড অফ কম্প্যারিজন। সব ধরনের তুলনার ঊর্ধ্বে তিনি, ওয়েদার ইট দ্য পাওয়ার, ফিটনেস, পার্সোনালিটি, স্টেটাস, আপনি যেটাই বলেন না কেন, শক্তি, সৌন্দর্য, মর্যাদা, যে কোনো দিক থেকে বিশ্বনবী গোটা বিশ্বের সব মানুষ তো দূরের কথা, নবীদেরও সেরা, চিল্লায় বলেন ঠিক না? তো দাউদ আলাইহিস সালামের কণ্ঠ বড় সুন্দর ছিল, কিন্তু বিশ্বনবীর কণ্ঠ তার চাইতে বেশি সুন্দর ছিল। তিনি যখন রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করতেন, মক্কার সব কাফিরদের নেতারা, মক্কা একটা পার্লামেন্ট বসতো প্রতিদিন, এই পার্লামেন্টের প্রধানমন্ত্রী হচ্ছে আবু জাহাল। মক্কার পার্লামেন্টের প্রাইম মিনিস্টারকে কথা বলেন, আর ক্যাবিনেট মেম্বারদের মধ্যে ছিল উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, এরা ছিল ক্যাবিনেট মিনিস্টার। তো তারা সবাইকে নিষেধ করতো মুহাম্মাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে কেউ যেতে পারবে না, কারণ যারাই কোরআন শুনতে যায় সব মুহাম্মাদের মুরিদ হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? হজের সময়ে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে হজ করার জন্য আসতো। মক্কা শহরে ঢোকার কয়েকটা গেট ছিল। আবু জাহাল ওই গেটে কিছু লোক ফিট করে দিল যে যারাই হজ করতে আসবে এদেরকে বলে দিবা যে আমাদের এলাকায় নতুন এক পাগল আসছে, এই পাগলের নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পড়েন না আউযুবিল্লাহ। খবরদার, তোমরা হজ করতে আসছো ভালো কথা, হজ করবা, খেজুর খাইবা, জমজমের পানি নিবা, মাগার মুহাম্মদের কাছে যাইবা, ওর কাছে গেলে সবাই কি হয়ে যায়? যারা যায় এরাও পাগল হয়ে যায়। সব মক্কার গেটগুলোতে লোক সেট করে দেওয়া হলো। হজের মৌসুমে জিল হজে ঢুকতে লাগলো লোকজন। আবু জাহেলের সেট করে দেয়া লোকজন বলল, কেউ যাবা না মুহাম্মাদের কাছে, ওটা পাগল। যারা আসতেছিল এরা কেউ কিন্তু বিষ্ণুনবীর কথা জানতো না, জানতো? ওরা যখন শুনছে একটা পাগল আছে, ওরা মনে মনে করে দেখি তো পাগলে কি কয়। তার মানে অপপ্রচার কেমন যেন প্রচার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে আমাদের প্রচার হয়ে যায়। আমাদেরকে জেলখানায় বললে আমরা জেলখানার সবগুলারে আল্লাহ বানায় দিয়ে চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম এটাকে থামিয়ে দেয়া যায়। যারা ইসলামের বিরোধিতা করে এরা ইসলামের ন্যাচারকে চিনে নাই। ইসলাম হচ্ছে চারা গাছের মতো। চারা চিনেন নাকি? কক্সবাজার কি বলেন? বীজ, বীজ বা চারা। এই বীজ, ইসলাম হচ্ছে বীজের মতো। ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কিন্তু গাড়লে কি হবে? এটা তো বীজ, মাটির নিচে বীজ গাড়লে কি হয়? সুবহানাল্লাহ কইবেন না? মক্কার গেটগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপপ্রচার শুরু করে দিল। ডোন্ট গো টু মুহাম্মদ, হি ইজ কমপ্লিটলি ম্যাড। পাগল, যেও না। সবার মনে চিন্তা, ঘটনা কি? কে মুহাম্মদ? নাম শুনি নাই। অজ করি আর না করি, আগে এই বেটার কাছে যাইতে হবে। আল্লাহু আকবার। সবাই বিশ্বনবীর কাছে যায়, চেহারা দেখে কোরআনের বাণী শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল আবার মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলো, খবরদার কাউকে যেতে দেয়া যাবে না, কেউ যাবে না। কিন্তু কি আজীব তামাশা, প্রতি রাতে আবু জাহেল লুকিয়ে লুকিয়ে নিজেও যায়। না জানি কত সুন্দর ছিল বিশ্বনবীর কণ্ঠ, না জানি কতটা চমৎকার সুরের ঝংকার খেলতো আমার নবী যখন তেলাওয়াত করত, না জানি কি সুরের লহরী ছিল বিশ্বনবীর গলা। কাফের হয়েও, বিরোধিতা করেও কোরআন না শুনলে পেটের ভাত হজম হয় না, রাতে ঘুম আসে না। প্রতি রাতে আবু জাহেল যায়। তো আবু জাহেল যেহেতু যায়, বাকিরাও লুকিয়ে লুকিয়ে যায়। সবাই দিনের বেলা বলে কেউ যাবে না। কি বলে? দিনের বেলা বলে কেউ, ভাইয়েরা আমার, বোনেরা তোমার, খবরদার কেউ যাবেন না। রাত্রে নিজেই যায়। তো আবার মাঝে মাঝে রাত্রিবেলা নিজেদের সাথে নিজেদের দেখাও হয়ে যায়। কত বড় টাকা! একজন বিশ্বনবীর বাড়ি